ভাইয়েরা এত কষ্ট করে জায়গাটা রাখছি আমরা 3-4 জনে 7 জনে এত কষ্ট করে রাখছি জায়গাটা 7 জনে কাটিয়া গাছ মাছ কাটিয়া আমার সব করে লেছে। কুমিল্লার হোমনায় জোরপূর্বক জমি দখল করতে হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন একই পরিবারের 2 সদস্য। গত বৃহস্পতিবার হামলায় আহত ব্যক্তিরা হলেন আরতি বালা ও তার মা বালারানী দাস এবং হামলা শেষে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এলাকা ছেড়ে না গেলে সপরিবারে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে করুণা দেবীর পরিবারের সাথে। সংখ্যালঘু পরিবারটির অভিযোগ সূত্রে জানা যায়, বিগত 15 বছর পূর্বে মণিপুর গ্রামের খন্দকার গোলাম সরোয়ার্দী এবং ডাক্তার খন্দকার সাহেবজাদা সুমন এর নিকট হতে তাদের পৈতৃক সম্পত্তি করুণা দেবী ও জয়মঙ্গল সহ 7 ব্যক্তি মিলে ক্রয় করেন। সম্পত্তির পরিমাণ 54 শতক। ভূমি সাফ কবলা রেজিস্ট্রি দলিল মূল্যে ক্রয় করে করুণা দেবী গংদের নামে নামজারি খারিজ খতিয়ান 3881 নং সৃজন করিয়া ও নিয়মিত খাজনা পরিশোধ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছে। উক্ত জায়গায় বিভিন্ন প্রকার ফলদ ও বনজ গাছপালা রোপণ করে এবং গরুর ঘাস চাষাবাদ করিয়া আসিতেছে। কিন্তু খন্দকার গোলাম সরোয়ার্দী ও ডাক্তার খন্দকার সাহেবজাদা সুমনের চাচা কুখ্যাত ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দার গোপনে মুজিবুর রহমান নামের এক ব্যক্তির কাছে জায়গাটি বিক্রি করে দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। বিগত 14 অক্টোবর 2021 বৃহস্পতিবার জোরপূর্বক জায়গা দখল করতে চায় ভূমিদস্যু চক্রের সদস্যরা। এতে সংখ্যালঘু পরিবারটি বাধা প্রদান করলে ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দার দলবল নিয়ে ওই সংখ্যালঘু পরিবারের উপর হামলা করেন। করুণা দেবীর মা বালারানী দাস এবং বৌদি আরতি বালা নামের পরিবারের 2 সদস্যকে পিটিয়ে গুরুতর মারাত্মক আহত করা হয়। হামলার প্রতিকার চেয়ে অসহায় আহত আরতিবালা বাদী হয়ে হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি নিষ্পত্তি করে দিলে ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দার এবং তানভীর হায়দার জায়গাটি নিয়ে আর ঝামেলা করবে না, এমনকি এই জায়গায় আর না যাওয়ার অঙ্গীকার করেন। কিন্তু ভূমিদস্যু চক্রটি এখানেই থেমে যাননি। কিছুদিন পর অঙ্গীকারের কথা ভুলে আবারও জায়গাটি দখলে নেওয়ার পায়তারা শুরু করেন ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দার। সেই অবৈধভাবে বিক্রিত জায়গাটি জোরপূর্বক দখলে নিতে উঠে পড়ে লাগে মুজিবুর। গত 24 মার্চ 2026 মঙ্গলবার পূর্ব পরিকল্পিতভাবে সকাল আনুমানিক 10:30 দিকে করুণা দেবী প্রতিবেশী নির্মল চন্দ্র দাসের স্ত্রী ফুলেশ্বরী ও বৌদি আরতি রানীকে সঙ্গে নিয়ে তফসিলভুক্ত জায়গায় গরুর ঘাস কাটতে গিয়ে দেখেন মজবুর গংরা তাদের রোপণকৃত গাছ কেটে ফেলছে। এতে করুণা দেবী বাধা প্রদান করলে মজবুর বলেন তারা ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দারের নিকট হতে জায়গা ক্রয় করিয়াছে। এ নিয়ে কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের সৃষ্টি হলে করুণা দেবীর উপর চড়াও হয়। এক পর্যায়ে করুণা দেবী সহ তার পক্ষের লোকজনের উপর আক্রমণ চালায় মজবুর, ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দার এবং তানভীর হায়দার সহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জন ভূমিদস্যু মারধর করে। তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে আহত করেন এবং ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক জায়গা হতে তাদের তাড়িয়ে দেয়। এ সময় মজবুরের হাতে থাকা ধারালো দা দেখিয়ে হুমকি প্রদর্শন করে বলেন এখানে বেশিক্ষণ থাকলে কোপাইয়া প্রাণে মেরে ফেলবে। শুধু তাই নয়, ভূমিদস্যু চক্রের সদস্যরা বিভিন্নভাবে অন্যায় অত্যাচার সহ সপরিবারে তাদের নিজ বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করে আসছে ভূমিদস্যু সর্দার খন্দকার গোলাম বজলুল হায়দারের নেতৃত্বে। এছাড়াও ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দার এর আগেও গ্রামের মা বোনদেরকে একাধিকবার নির্যাতন করেছেন বলেও অভিযোগ রয়েছে। 15 বছর 12 সালে কিনে আছে, 12-13 সালে কত চলে 12 সালে কিনছেন, কিনেছেন আপনাদের নামে খারিজ দলিল সম্পূর্ণ সাবকালা দলিল সাবকালা খারিজ বেস খারিজ ইয়া খারিজ সম্পূর্ণ আমরা গিয়া চিটাং গিয়া বিভাগ মামলা গিয়া আপিল করছি। এই ঘটনায় করুণা দেবী বাদী হয়ে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। করুণা দেবীর অভিযোগ থেকে জানা যায় হোমনা থানার মণিপুর মৌজাস্থ JL নং 80 খতিয়ান নং 1305/1 খারিজ খতিয়ান নং 3881 BS দাগ নং 4548 পরিমাণ 54 শতক ভূমি সাফ কবলা রেজিস্ট্রি দলিল মূল্যে ক্রয় করে করুণা দেবী গংদের নামে নামজারি খারিজ করিয়া ও নিয়মিত খাজনা পরিশোধ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছে। জায়গাটি গোপনে মজবুরের কাছে বিক্রি করে দেন ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দার। পুলিশ বিষয়টি নিষ্পত্তি করে দিলে ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দার এবং তানভীর হায়দার জায়গাটি নিয়ে আর ঝামেলা করবে না, এমনকি এই জায়গায় না যাওয়ার অঙ্গীকার করেন। কিন্তু তারপরও জোরপূর্বক জায়গাটি দখলে নেওয়ার পায়তারা করছে চক্রটি।
গত 24 মার্চ 2026 মঙ্গলবার পূর্ব পরিকল্পিতভাবে মজিবুর তার পক্ষের লোকজন ও ভাড়াটিয়া ভূমিদস্যু নিয়ে জায়গার দখলে থাকা করুণা দেবী গঙ্গের টিনের ছাপড়া ঘরটি ভাঙিয়া 10,000 টাকা, রোপণকৃত 20 থেকে 25টি কলা গাছ, 10 থেকে 12টি আম গাছ, 7 থেকে 8টি কাঁঠাল গাছ, জাম ও পেয়ারা গাছ এবং কাঠের গাছ কাটিয়া আনুমানিক 60,000 টাকার ক্ষতি সাধন করে। ভুক্তভোগী অসহায় করুণা দেবী জানান, ঘটনার দিন সকালে প্রতিবেশীদের নিয়ে তফসিলভুক্ত জায়গায় গরুর ঘাস কাটতে গিয়ে দেখেন তাদের রোপণকৃত গাছ কেটে ফেলছে মজিবুর গংরা। এতে করুণা দেবী বাধা প্রদান করলে মজিবুর বলেন তারা ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দারের নিকট হইতে জায়গা ক্রয় করিয়াছে। এ নিয়ে কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের সৃষ্টি হলে করুণা দেবীর উপর চড়াও হয়। এক পর্যায়ে করুণা দেবী সহ তার পক্ষের লোকজনের উপর হামলা চালায় মজিবুর, ভূমিদস্যু খন্দকার গোলাম বজলুল হায়দার এবং তানভীর হায়দার সহ অজ্ঞাতনামা আরো 10 থেকে 12 জন ভূমিদস্যু এবং মারধর করে। আমরা জায়গা কিনে রাখছি জকুরুলের তেনে এই কথা কইয়া তার আঙ্গরে মাইরা তৈরা কাদের লড়াই দিছে কইরা আমরা দরদা করে আমরা বাজাইতে গেলে আঙ্গরে ঠেলা হালাইতে টাকা গুছিয়ে মারে লাঠি বান্ধা লই আমরা বইলা মানুষ কি করতারি সে মজিয়ে করছে আর জকুরুলে সাব্বিরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক জায়গা হইতে তাদের তাড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিকার চেয়ে হোমনা থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের করেও এখন বিপদে আছেন তারা। অভিযুক্ত ব্যক্তিরা তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করা হয়েছে। উভয় পক্ষকে জায়গার সকল প্রকার কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা 15 বছর ধরে আমরা হলো আমরা গাছ গাছ এলাকায় ক্ষেত্রে মাতাইছি, আমরা তার বাতিদার থেকে ক্ষেত্রে কিনে রাখছি। তার চাষা বর্তমানে গন্ডগোল করে, তার বাতিদার নাম সুমন একজনের নাম বুলবুলি, আর তার কাকার নাম হচ্ছে বর্তমানে জকুরুল। তারা আমার রাজ্য হামলা দিয়ে বর্তমানে জকুরুলে আমাদের গাছ গাছ সব কাটছে, আমাদের চাষা আঙুর বেয়ে জন্ম করছে, মারাধরি করছে আঙুরে। আমরা এটা আইনের কাছে বিচার চাই। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।